এই কৃষক, তোর এই জমিটা আমাদের নামে লিখে দে, আমরা এখানে ফ্যাক্টরি বানাবো। না, এই জমি আমি বিক্রি করব না। আপনারা ভুল জায়গায় এসেছেন। আরে আমাদের এই অফারটা শুনলে তো তুই কেন, তোর বাপেও রাজি হয়ে যাবে এই জমিটা বিক্রি করতে। এই দেখুন, আমাকে অফারের লোভ দেখে কোনো লাভ নেই, কারণ এই জমি আমি বিক্রি করব না তো করবই না। আরে তুই কেন এই অশিক্ষিত গেওটার সাথে কথা বলতেছিস? আরে ভাই, আপনি এভাবে কেন কথা বলছেন? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও তো একটা আত্মসম্মান আছে, তাই না? বাবা, অশিক্ষিত করে বাবা সম্মানে লাগছে। এই তোদের আবার সম্মান আছে নাকি? আর এত কথা বাদ দে, এখানে একটা সাইন করে দে। আর এখানে ফ্যাক্টরি হলে তো তোদেরই লাভ হবে। দেখুন সাহেব, আপনি আমাকে লাভ লসের হিসাব শিখাতে আসবেন না। আমি খুব ভালো করেই জানি কোনটাতে লাভ হবে আর কোনটাতে লস হবে। ভাইয়া, আমি তো কলেজের টপার হয়ে গেছি। আলহামদুলিল্লাহ ভাই, আমি শুনে খুব খুশি হয়েছি। আরে বাবা, তোদের মতন গরিবের আবার কি পড়াশোনা আছে নাকি? কেন, আমাদের কি পড়াশোনা করতে মানা আছে নাকি? আরে ভাইয়া, আপনি এসব কি বলছেন? পড়ালেখার অধিকার তো সবারই আছে। আরে তোমার পড়াশোনা করার অধিকার অবশ্যই থাকতো যদি তুমি কৃষকের ঘরে জন্মগ্রহণ না করতে। পড়াশোনা করার অধিকার তো সবারই আছে, সেটা হোক ধনী কিংবা গরিব। আর এটা আমার ভাই আমাকে শিখাইছে। তোমার ভাই বলদের মতো যা শিখেছে, তুমি বলদের মতো তাই শিখেছো। আর এসব কথা বাদ দাও, এইসব কথা বাদ দিয়ে তোমার ভাইকে বলে এই পেপারে একটা সাইন করে দিতে। সাইন করে টাকাটা নিয়ে জমিটা আমাদের নামে লিখে দিতে। ভাই, আপনাদের জন্য কিন্তু আমার কাছে একটা অফার আছে। অফার? কি অফার? আসলে আজকে আমাদের এই জমিতে যাদের কাজে আসার কথা ছিল, তারা আজকে কাজে আসেনি। সো আমি চাচ্ছি আপনারা যদি আমার এই জমিতে কাজটা করে দিতেন, তাহলে 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 কি? এই তুই কি ভেবেছিস এইখানে আমরা কাজ করব? আসলে ভাই ব্যাপারটা হয়েছে কি, আমি বলতে চাচ্ছি আপনারা যদি আমার কাজটা ঠিকঠাক ভাবে করে দিতে পারেন, তাহলে এই জমিটা আমি আপনাদেরকে অর্ধেক দামে বিক্রি করে দিব। অর্ধেক দামে মানে? এই অশিক্ষিত বগল কি বলে এই জমি নাকি অর্ধেক দামে বিক্রি করবে? হ্যাঁ সাহেব, সত্যি। তবে একটা শর্ত আছে, দিন মজুররা দিন শেষে আমার কাজটা আমাকে যেভাবে বুঝিয়ে দিত, আপনাদেরকেও আমার কাজটা ঠিক সেইভাবে বুঝিয়ে দিতে হবে। আরে এটা আর এমন কি কাজ, আমরা পারবো। জিহাদ, তুমি তাহলে ওদেরকে নিয়ে যাও, আমি পাশে গিয়ে বসছি। আসেন স্যার, আসেন স্যার, ফাইলটা দেন। স্যার, এই যে কোদাল নিয়ে এদিকে আসেন। এই যে এখানে মাটিগুলো আছে না, এগুলো দিয়ে আইল বানতে হবে। নেন স্যার, নেন। ভালো করে কাজ করেন, অর্ধেক দামে জমি নেবেন। করেন করেন, ভালো করে কাজ করেন। স্যার, কাজ তো ফাটাফাটি হচ্ছে, করেন করেন। ওরে বাবা, এ কি কষ্টের কাজ। আমরা মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রে। আরে কি বলিস, একটু কষ্ট করে যদি এই কাজটা করিস তাহলে তো আমরা অর্ধেক দামেই তো জমিটা পেয়ে যাচ্ছি আমরা। আরে কর, এতে আমাদের অনেক টাকা বেঁচে দেবে, একটু কষ্ট করে কর। আসলে তুই ঠিক কথাই বলেছিস, আমাদের দ্বারা এত কষ্টের কাজ করা সম্ভব নয়। এই চল ওই গেটের কাছে যাই। এই চলো তোমার ভাইয়ের কাছে যাই। আসেন স্যার, আসেন। ভাইয়া, ওনারা চলে এসেছে। কি ব্যাপার, আপনারা চলে এলেন যে? আরে ভাই, আমাদের দ্বারা এসব কাজ হবে না। হ্যাঁ ভাই, আমরা ভেবেছিলাম এই কাজটা একদমই সহজ, কিন্তু এর থেকে কঠিন কাজ আর কিচ্ছু নাই। হ্যাঁ, এটা কঠিন কাজ। এটা কঠিন কাজ বিধায় আমি আপনাদেরকে দিয়ে প্ল্যান করে এসব কাজ করিয়েছি। কেন জানেন? আপনারা যখন আমার কাছে জমিটা কিনতে এসেছিলেন, আমি যদি জমিটা আপনাদেরকে না দিতাম, তাহলে আপনারা ঝামেলা করতে পারতেন। তাই আমি
লজ্জা দিবেন না, আসলে ভাই আপনাদের সাথে এমন ব্যবহারটা করা আমাদের উচিত হয় না। প্লিজ ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন। থাক, আর ক্ষমা চাইতে হবে না। আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ তো মানুষই, সে হোক কৃষক কিংবা কোটিপতি। কাউকে ছোট করে দেখবেন না, কারণ এই পৃথিবীতে সবাই সবার পরিপূরক। আসি, ভালো থাকবেন। জিহাদ, ফাইলটা দিয়ে দাও।